চেষ্টা করি সামনে মাথায় কাপড় দেওয়া হলো সুন্দর কেন ভাইয়া? ছোট ছিল ও ছোট ছিল, তুমি যখন 5টা বছর ঢাকা পড়াশোনা করছো তখন বড় হয়ে গেছে। লতা, এই লতা, কি রে তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? তেমন কিছু না, তুই আজকে কাজল ভাই দেখছিস খেতে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার না। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইরে লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমারে চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। লাগছে আপনি বুঝেন না, এটা ডাঙ্গুলি বাতাসে লাগবে লাগবে কি লাগবে না? ওকে সরি সরি কিসের সরি? ডাঙ্গুলি খাওয়ার সময় চোখ কই থাকে? আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। হাসলা কেন? আমার ইচ্ছে, ইচ্ছা মানে আমার যখন ইচ্ছে হয় আমি তখন হাস, এই যে এখন হাস। আবার আমার যখন ইচ্ছে হয় তখন আমি কাঁদি, এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি পর জিজ্ঞেস করতে ব্যথা কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো কিছু বলার নেই। কি হয়েছে তোর? আজকে কোচিং গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো, তুমি আসলো না কেন? আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুইবা গেছিস। আমার অনেক টেনশন হইতেছে বুঝছো। আরে কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানো, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খেতে পারবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া। তুই আমার সাথে আসবি না, আমি একা যাবো। কাকে খুঁজো? কই কাউকে খুঁজি না তো। কাল কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কি? বুঝছেন? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসিলাম। কাজল বাবাজির সাথে লঙ্গনের অনেক ভালো লাগতেছে, বুঝছেন? সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। And আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল, তার মাইয়ার লগে আমার ওনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? কোনোদিন না। তাহলে তালুকদার ক্লাবটা ফিরাই দিল। আমার বাপ দাদা এবার জমি বর্গা নিত বলে না ছোট জাত হয়ে গেলাম। এটা কিন্তু ঠিক হলো না। ব্যাপারই পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়া দিব। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করা কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটারে পছন্দ করি? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো, বুঝাও, বাবাকে বুঝাও না। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে ম্যানেজ করবো, আই প্রমিস। কালকে আমার হলুদ আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের রাখে নাই। তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। আমি যাই। আমার জানা কি বলো তুমি? কি হয়েছে তো? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না। তোর মায় বললো তোর নাকি মন খারাপ। মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা, পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সেই মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট। বাবা আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখতে আসলাম, আমি খুব খুশি হয়েছি। তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ, তো গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। কি কথা তালুকদার ভাই? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনকে ভালোবাসছেন, তাদের ভালোবাসা কি আমরা পাই খেলে দেবো? প্রশ্ন নেই। আপনি যখন কইতেছেন আপনার ভাই আমার ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।